under the normal flight. US military says that pilot on বন্ধুরা, বিশ্বে অনেক অনেক এয়ারপ্লেন বিধ্বস্ত হয়, কিন্তু তা কী কারণে হয়েছিল তা আমাদের কল্পনারও বাইরে। যাই হোক, তোমাদের এই ছোট ভাই আছে না, আর আজকে আমরা বিখ্যাত 6টি বিমান কিভাবে বিধ্বস্ত হয়েছিল অর্থাৎ ধ্বংস হয়েছিল তাই জানবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 28শে জানুয়ারি 2025 সালে বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান ও 29শে জানুয়ারিতে 2025 সালে বিধ্বস্ত হয় একটি হেলিকপ্টার ও একটি বিমানের মুখোমুখি আঘাতে। যাই হোক, 2025 সালের 31শে জানুয়ারিতে বিধ্বস্ত হয় আমেরিকান এয়ারপ্লেন লিজার্ড ও 2024 সালে 29শে ডিসেম্বর বিধ্বস্ত হয় একটি সাউথ কোরিয়ান এয়ারপ্লেন ও 2024 সালের ডিসেম্বরের 25 তারিখে বিধ্বস্ত হয় আজারবাইজানের একটি এয়ারপ্লেন এবং সর্বশেষ 2025 সালের 13ই ফেব্রুয়ারি বিধ্বস্ত হয় একটি যুক্তরাষ্ট্রের বিমান। যাই হোক বন্ধুরা, আমাদের তালিকায় প্রথমেই EA-18G ঘোলারের এয়ারপ্লেন। এটি মূলত একটি যুদ্ধ বিমান, যে বিমানে সেনাবাহিনী ছিল, আর বিমানটি তার সময় মতোই ছাড়ে। বিমানটি মূলত 4 মাইল উপরে ছিল এবং যেখানে বিধ্বস্ত হয়েছিল তার দূরত্ব ছিল 8 মাইল। আর এখানে বিমানটি মুভমেন্ট করে 2টি ক্ষেপণাস্ত্র ছেড়ে, আর ক্ষেপণাস্ত্রগুলো না মারলে বিমানটি এখানে পুরোপুরি আগুন লেগে যেত। বিমানটি যাওয়ার উদ্দেশ্য ছিল কানাডার এয়ারপ্লেটে এবং এখানে 2টি যুদ্ধ বিমান ছিল। তার আগে এখানে অনেক কনফিউজে থাকে কোনটা ছাড়বে, আর কনফিউজে থাকা বিমানটির নাম ছিল FA-18 সুপার হর্নেট। যাই হোক, আমাদের দ্বিতীয় নম্বরে রয়েছে F-35 এর এয়ারপ্লেন। বন্ধুরা, F-35 এর এই বিমানটি বিধ্বস্ত হয় 2025 সালের 28শে জানুয়ারিতে, যা স্থানীয় সময় অনুযায়ী 12টা 49 ঘটনাটি হয়। এবং বন্ধুরা, ল্যান্ডিংয়ের পূর্বে ক্রটির কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছিল এবং পাইলট নিরাপদে বের হয়ে যান। এবং তখনকার তথ্য অনুযায়ী পাইলটকে পরবর্তী কাছাকাছি থাকা একটি চিকিৎসা কেন্দ্র নেওয়া হয় এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। আর এই ঘটনাটি বিশ্বের অন্যতম ইতিহাস হয়ে যায়। যাই হোক, অনেক কিছুই বলা হলো। F-35 এয়ারপ্লেনে কোনো যাত্রীই ছিল না, শুধু একজন পাইলটই ছিল। বন্ধুরা, আমাদের তৃতীয় নম্বরে রয়েছে ইতিহাসের অন্যতম দুর্ঘটনার এয়ারপ্লেন ফ্লাইট 5342। এটি হেলিকপ্টারের সাথে সংঘর্ষ লাগে এবং হেলিকপ্টারটির নাম ছিল PAT-25। বন্ধুরা, ঘটনাটি হয় 2025 সালের 29শে জানুয়ারিতে, আর এই দুর্ঘটনাটি ওয়াশিংটনের রোনাল্ড রোগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি হয়। খুলে বলতে গেলে পোটোম্যাক নদীর উপরে এই দুর্ঘটনা ঘটে। আর বন্ধুরা, এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাইলটকে দায়ী করা হয়, কারণ সে ভুল রাস্তা দিয়ে গিয়েছিল। আর দুর্ঘটনায় বিমানের 64 জন যাত্রী ও বিমানের কর্মী নিহত হয় এবং হেলিকপ্টারের 3 জন কর্মী সদস্য নিহত হয়। মোট দাঁড়ায় 67 জনেই। আর এই দুর্ঘটনার অন্যতম ক্ষেত্রে ক্ষতি হয় আমেরিকান ক্রীড়া জগৎ, কারণ এখানে বেশ কয়েকজন আর্টিস্টিক স্কুটিং দলের সদস্য ছিল। আর এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত চলছে। বলা হয়েছে ব্ল্যাক ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করা হবে। বন্ধুরা, আমাদের চতুর্থ নম্বরে রয়েছে লিয়ারজেট 55 এর এয়ারপ্লেন। এই বিমানটি 31শে জানুয়ারি 2025 সালে ফিলাডেলফিয়ার উত্তর পূর্ব অঞ্চলে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ফিলাডেলফিয়ার অঞ্চলের সময় অনুযায়ী 6টা 30 এই ঘটনাটি ঘটে। বন্ধুরা, লিয়ারজেট বিমানটি মসুরির পিঙ্কফিল্ড বেনসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বিমানটি পরিচালনা করেছিল রেস্কিউ নামের একটি কোম্পানি। রেস্কিউ কোম্পানিদের অনুযায়ী বিমানে একজন শিশু রোগী ও তার অভিভাবক ছিল, আর 4 জন এয়ারপ্লেনের কর্মী সদস্য ছিল। বলা হয় উড্ডয়নের পর বিমানটি 1650 ফুট উচ্চতায় উঠেছিল, কিন্তু এরপর আকস্মিকভাবে প্রতি মিনিটে 11,000 ফুট গতিতে নেমেছিল। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়, আর এই আগুন ধরার কারণে ফিলাডেলফিয়ারে কয়েকটি বাড়ি ও যানবাহনে আগুন ধরে যায়। আমাদের পঞ্চম স্থানে আছে জেজুয়ার এয়ারপ্লেন বিধ্বস্ত হওয়ার ভিডিও। ঘটনাটি হয় 29শে ডিসেম্বর 2024 সালে। এয়ারফ্লাইটটি মূলত দক্ষিণ কোরিয়ার মুয়াল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট 181 জন আরোহী ছিলেন, যার মধ্যে 175 জনই যাত্রী এবং 6 জন বিমানের কর্মী ছিল, যার মধ্যে 169 জনই নিহত হন। শুধুমাত্র পেছনের অংশে থাকা 2 জন বিমানের কর্মী গুরুতর আহত অবস্থায় বেঁচে যান। পরবর্তী প্রাথমিক তদন্তে জানা যায় অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি হয়, যা পাখির সাথে সংঘর্ষের ফলে হতে পারে বলে জানা যায়।
এছাড়াও উপকূলীয় আবহাওয়ার কারণেও হতে পারে ধারণা করা হচ্ছে। যাই হোক, শেষের স্থানে আছে আজারবাইজানের এয়ারপ্লেন। বন্ধুরা, এয়ারপ্লেনটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজান শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানটি নামার উদ্দেশ্য ছিল গজনি শহরে, কিন্তু গজনি শহরে অনেক ঘন কুয়াশার কারণে নামতে পারেনি। কুয়াশার কারণে নামতে না পারায় কাজাখস্তানের আক্তাই বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। আর অবতরণের প্রচেষ্টার সময় আক্তাই শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ৬৭ জন আরোহী ছিল, যাদের মধ্যে ৪২ জনই নিহত হয় এবং ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর বেঁচে যাওয়া যাত্রীরা জানায় অবতরণের আগে তারা একটি বিকট শব্দ শুনতে পায়। বন্ধুরা, এটি কিছুটা ৪র্থ নম্বরে থাকা লিয়ারজেট বিমানের মতোই হয়েছিল, কারণ লিয়ারজেট বিমানটি ১৬৫০ ফুট উচ্চতায় উঠেছিল আর প্রতি মিনিটে ১১,০০০ ফুট গতিতে নেমেছিল। তাই কিছুটা লিয়ারজেট বিমানের মতোই হয়েছিল বলে ধারণা করা হয়, কারণ ধনুটার উচ্চতা এবং নেমে যাওয়ার একই ধরন ছিল, এমনকি একই সংখ্যা ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ২৫শে ডিসেম্বর ২০২৪ সালে।